দুজন এসেছে আমাদের কাছে, দেখুন অনেক দূর থেকে এসেছেন। আপনারা কোথা থেকে এসেছেন? হলদিয়া, হ্যাঁ, পূর্ব মেদিনীপুর, কিসমত শিবরামনগর। বেশ। নামটা আপনার? জগদীশ প্রামাণিক। বাহ, জগদীশ প্রামাণিক। আর আপনার একটু বলুন, কাকিমা পরিচয়টা দিন একবার। মেনকা প্রামাণিক। হ্যাঁ, ভিডিও কে দেখছে আমাদের? ভিডিও কে দেখেছিলেন আমাদের আপনাদের? আমি নিজে ও, দেখছি। ভিডিও দেখে কেমন লেগেছে না, আপনার? খুবই ভালো, খুবই ভালো। এই দেখুন, হলদিয়া থেকে এসেছেন। হুম। হলদিয়া থেকে এসেছেন। সে অনেক সকালে, কটার সময় বাড়ি আমি রাত্রি 12:30টায় মাকুড়া বাস ধরেছি। রাত্রি 12:30টায়। হ্যাঁ। আর আমাদের এদিকে 9:30টার মধ্যে পৌঁছে গেছেন, তাই তো? হ্যাঁ। যাক, অনেক রাত্রে ওনারা বেরিয়েছিল। ওনাদের আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এসে আর অসুবিধা হচ্ছে না তো কোনো? না, না, না। অসুবিধা হচ্ছে না। এখন যদি ওনাদের কি কয়েন বা নোট নিয়েছে সেগুলো দেখাবে। বেশ। কাকিমা, কেমন লাগছে বলুন? ভালো লাগছে। ভালো লাগছে তো? বেশ। কোনো অসুবিধা হয়নি? না, না, না। বেশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের এসব বলেছেন। ঠিক আছে। আমাকে তো বহু লোক তো বাধা দিয়েছিল। নমস্কার, আমি বেঙ্গল ভাই প্রকাশ। এই দেখুন আমাদের কাছে এক ভদ্রলোক এবং ওনার ওয়াইফ এসেছেন, বহু দূর থেকে এসেছেন। এখন তাদের পরিচয়টা আগে নিয়ে নিই। আপনার পরিচয়টা একটু দর্শকদের আগে তো দিয়েছেন, আরেকবার একটু বলুন। হ্যাঁ, নমস্কার। আমি হলদিয়া, কিসমত শিবরামনগর, মেদিনীপুর জেলা থেকে এসেছি। তা আমি ওখানে রাত্রি 12:30টার দিকে বাঁকুড়া বাস ধরে ট্রেনে করে হাওড়া থেকে আবার এখানে এসেছি। কোনো রকম অসুবিধা হয়নি। আমাকে অনেকে বাধাই দিয়েছিল আমাদের হলদিয়াতে, যে যাবেন না, গেলে পর অনেক বিপদ আপদ হতে পারে, যেটা হচ্ছে বর্তমান যুগে। তা আমি এসে যেটুকু পরিবেশ দেখলাম তাতে করে আমি মুগ্ধ। মুগ্ধ। বাহ। তাহলে হলদিয়া থেকে যারা আসছেন তাদেরকে কি বলতে না, চাইছেন? তাদেরকে বলছি তারা নিঃসন্দেহে আসতে পারে। বেশ, আপনাকে বলার যে জন্য, কেউ, যে কেউ যে কেউ। জি, বলার জন্য আপনাকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনার কি করা হয় একটু বলুন আমাকে। আমি প্রাইভেট প্র্যাকটিস করি। কি সেটা কিসের? এলোপ্যাথি। এলোপ্যাথি ডাক্তার? হ্যাঁ। বাহ, আমাদের পাশে একজন ডাক্তারবাবু রয়েছে। সত্যি খুব ভালো লাগছে। আপনাকে তো প্রচুর লোক তারা চেনে কম বেশি। আমাকে প্রচুর লোক চেনে এবং শুধু চেনে নয়, আমি যাদেরকে চিনিনি বহু লোক আমাকে চিনে। এই যে এখন আমাদের বেঙ্গলি ভাই প্রকাশের এই যে উনি ভিডিও দেখছেন, এনাকে প্রচুর, আরো প্রচুর লোক জানতে পারবে যে না, আমাদের কাছে হলদিয়া থেকে একজন চিকিৎসক এসেছেন। এবং সত্যি খুব ভালো লাগছে আমাদের। যারা আমাদের কমেন্টে ফেক করছে, বলুন তো, লিখছে কমেন্টে, ইউটিউবে গিয়ে কমেন্টে লিখছে যে জালি ফেক, যাবেন না, তাদের কি উদ্দেশ্যে কি বলবেন একটু? না, আমি এটুকু বলবো যে যারা এ ধরনের বলছে তারা আপাতত এসে প্রমাণ করুক, দেখুক, তারপরে মানুষের সম্বন্ধে কোনো বিচার বিশ্লেষণ করুক। করুন। আমিও তো মনে ভাবছিলাম অন্যরকম, কিন্তু এখানে এসে যেটুকু দেখলাম তাতে করে সম্পূর্ণ উল্টা। এবং এখানে যে পরিষেবা এবং যে ভদ্রতা, সেটা কিন্তু মনোমুগ্ধকর। বেশ, আপনাকে বলার জন্য সত্য অংশ, যারা আমাদের কমেন্টে গিয়ে ফেক লিখছেন, জালি লিখছেন, তারা কিন্তু স্বয়ং ফেক, তাই তো? ভদ্রলোকেরা হ্যাঁ, এসব হ্যাঁ। করবে না, কারণ তারা জানে, কারণ তারা কিন্তু কোনো প্রকার প্রতারণা করতে পারছে না আমার এই ভিডিওটা দেখে। তাই বলছি, অনলাইনে নোট বা কয়েন বেচা কেনা করতে যাবেন না। এতে কিন্তু আর্থিক ক্ষতি হতে পারে। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি প্রয়োজন হয় না। আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নাম করে যদি কোনো ব্যক্তি, কোনো পুরুষ, কোনো মহিলা বা কোনো সংস্থা যদি আপনার কাছে রেজিস্ট্রেশন ফি দাবি করে, কিন্তু সেটা কিন্তু দেবেন না, কারণ এসব প্রয়োজন হয় না। আপনি এক হাতে কয়েন দেবেন আর এক হাতে নোট দেবেন, এই প্রচারটার জন্য কিন্তু প্রতারকেরা কিন্তু কোনো রকম জালি করতে পারছেন না। আর বাংলার লোক কেউ না কেউ রেজিস্ট্রেশন দেবে না। কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন দেওয়ার কি প্রয়োজন আছে? না, 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 আছে? না। আপনার কয়েনের দাম হবে মোটামুটি, দেখুন, 3,000 টাকা হবে না, সেখানে আপনি 8,000 টাকা দিয়ে ফেলছেন। লক্ষ লক্ষ টাকা দাম দেখাবে, সেই লোভের ফাঁদে কিন্তু পড়বেন না। তাই যারা কমেন্ট করছে তারাই কিন্তু স্বয়ং জালি। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা কমেন্ট করছে তারাই কিন্তু প্রতারণার সঙ্গে যুক্ত। কারণ যারা অসৎ, তারাই তো অসৎ কথা বলতে পারে। সৎ ব্যক্তি কখনো অসৎ কথা বলতে পারে না। তাই তাদের কমেন্ট থেকে দূরে থাকবেন এবং তাদের কোনো রকম প্রতারণামূলক ভিডিও দেখবেন না। এটা বারবার বলা হচ্ছে, যেখানে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। আর আপনি থাকবেন না, আজকে ফিরে যাবেন? না, আমি ফিরে যাবো আজকে। ফিরে যাবেন? হ্যাঁ। বেশ, সকাল আছে, উনি চেষ্টা করবে। আর যারা দূর থেকে আসছেন, যাদের দূর থেকে আসছেন তাদেরকে কি বলতে চাইছেন আপনারা? না, দূর থেকে এলেও এখানে তো পরিষেবা আছে, ভালো, আসতে পারে, কোনো অসুবিধা। এখানে থাকারও ব্যবস্থা, খাওয়ারও ব্যবস্থা আমরা করে দেবো বিনামূল্যে। কোনো রকম কোনো টাকা দিতে হবে না। যারা দূর থেকে আসছেন, পারবেন না ফিরে যেতে, থেকে যাবেন আজকে। কি হয়েছে, অনেকে তো থেকে গেছে, কালকে যাবেন। আমরা তো মানুষ, একই ভাষাভাষীর মানুষ, তাই না? হ্যাঁ। একই ভাষাভাষীর মানুষ আমরা, তাই কোনো অসুবিধা নেই। যারা যারা দূর থেকে আসতে চাইছেন আসুন। এসে সব থেকে ভালো লাগবে কি, যে না, এখানে আপনি এসেছেন, এসে আমার সঙ্গে যে বসে ফটো করছেন, যিনি ইনি সাহস করে, অত্যন্ত সাহস নিয়ে কিন্তু এসেছে। না আসতে তো পারতেন আপনি, হ্যাঁ, সে তো কিন্তু এসেছে। না আসার জন্য আমাদের কাছে বেঙ্গলি ভাই প্রকাশের পক্ষে অসংখ্য ধন্যবাদ। অনেকেই আসছে। আর শেষ বার্তা আপনি দর্শকদের কি বলতে চাইছেন? না, আমি এটুকু বলবো যে আপনারা নিঃসন্দেহে আসতে পারেন এবং এখানে এসে যেটুকু আমি অনুভব করেছি, এখানে নিঃসন্দেহে আসা যায়। আসা যায়।
কয়েন বা নোট দামে পোষালে আপনি দেবেন? হ্যাঁ দেবেন না দেবেন, না দেবেন। এবার সব কয়েন কি, সব নোট কি মূল্যবান বলুন? না। সব কয়েন বা সব নোট মূল্যবান নয়, সেটা বারবার বলছি। আমাদের এই ভিডিওতে একটা ফোন নাম্বার থাকবে, সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনারা দেখছেন আমাদের এই চ্যানেল বেঙ্গলি বয় প্রকাশ, বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল। এখানে কয়েন বা নোট শুধু দাম বলা হয় না, বিক্রিরও সুব্যবস্থা আছে কয়েন ও নোটে। তাই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমরা আপনাদের সঙ্গে আছি। এখন এই ভদ্রলোক আমাদের কাছে যে কয়েন বা নোট নিয়ে এসেছেন, সেগুলো আমরা একটু দেখে নিই যে কি ধরনের কয়েন বা নোট নিয়ে এসেছেন। সঙ্গে করে উনি যে কয়েন বা নোট নিয়ে এসেছেন সেগুলো আমরা দেখে নেব। কয়েন বা নোট সম্পর্কে আপনারা কিন্তু ভালো করে ভিডিও দেখতে হবে। দেখুন কতগুলো 10 পয়সা নিয়ে এসছে, এগুলো হচ্ছে 10 পয়সা। কন্ডিশন কিন্তু খুবই খারাপ লাগছে এবং ঘোরা দেওয়া, বুঝতে হবে কয়েন বা নোট বহুদিনের পয়সা। হ্যাঁ, বহুদিনের পয়সা। এগুলো কিন্তু ওজনে বিক্রি হয়, এগুলো কিন্তু ওয়েটে, এগুলো পিস হিসেবে কিন্তু নয়। হ্যাঁ, এবার যাদের কাছে কম আছে সেগুলো আমরা নিতে পারি, কোনো রকম কোনো অসুবিধা নেই। কয়েন সম্পর্কে আপনার অভিজ্ঞতা না থাকলে কিন্তু এই যে দেখুন কতগুলো চায়না নিয়ে এসছেন 25 পয়সা। এই ধরনের 25 পয়সার মধ্যে যেগুলো দামি সেগুলো আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। এই দেখুন 1981 সালে রয়েছে, এটা 1980 যদি বোম্বাই মিন্টের হতো তাহলে এই কয়েনটা ভালো দাম ছিল। তারপরে এই যে দেখুন আমরা এখানে কয়েন বা নোট কিন্তু ধরে ধরে চেক করা হয় ভালো করে, বুঝতে পারছেন তো? এটা এখন বেশ গরখা কয়েনের মধ্যে যেটা দরকার 1993 হায়দ্রাবাদ মিন্টের কয়েন যদি থাকে তাহলে কিন্তু ভালো দাম পাবেন। সব ধরনের কয়েন বা নোট কিন্তু দামি নয়, বুঝতে হবে। আর এছাড়া এগুলো কিন্তু ওয়েটে বিক্রি হয়, ওয়েটে, আপনারা মনে রাখবেন এগুলো কিলোতে বিক্রি হয় কিন্তু। এছাড়া এই যে আপনি কিনে এসছেন দেখি, এটা একটা কি কোথাকার, এই যে একটা বিদেশি পয়সা আমি দেখতে পাচ্ছি। এটা ভুটান, এটা শ্রীলঙ্কার পয়সা। এটা শ্রীলঙ্কার 50, অর্থাৎ 50 মানে অর্ধেক। হ্যাঁ, কোথাকার পয়সা আমি জানি। এটা শ্রীলঙ্কার, আপনি বুঝতে পারছেন তো, এই শ্রীলঙ্কার। আর এই যে একটা দেখতে পাচ্ছি ইন্দিরা গান্ধীর 50 পয়সা। বেশ, এগুলো তো অধিকাংশই দেখতে পাচ্ছি ইন্দিরা গান্ধীর, দেখুন 50 পয়সা। গান্ধী পরিবারের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, বুঝতে পারছেন তো, গান্ধী পরিবারের কয়েন প্রচুর পরিমাণে। বেশ, আপনি তাহলে আপনাকে বেশ আমারও খুব ভালো লাগছে যে আপনি এখানে এসেছেন। কয়েন বা নোট দেখানোটা বড় কথা নয়, তাই না? বিক্রি করেন, মেন হচ্ছে আপনি এসেছেন পরিবেশ পরিস্থিতিটা জানা, এটা তো বড় কথা। এই 2 টাকাটা কোথা থেকে সংগ্রহ করছেন আপনি? 2006। এই যে দেখুন, এই যে অনেকে অনেক ভিডিওতে দেখবেন এই কয়েন, এই যে লুইস ব্রেল, এই কয়েন থাকলে প্রচুর টাকা। এই ধরনের কয়েন কিন্তু কমন কয়েন, অর্থাৎ এই ধরনের কয়েন বাজার চলতি কয়েন। এই ধরনের কোনো প্রকার কয়েন কিন্তু বিক্রি নেই, আপনারা মাথায় রাখবেন। এই ধরনের কয়েন যারা আপনারা নিয়ে আসছেন, এই ধরনের কয়েন আপনারা নিয়ে আসবেন না। তারপর এই যে কতগুলো 50 পয়সা নিয়ে এসছেন, এইগুলো 50 পয়সা। এই যে সামান্যতম 50 পয়সা, এটা ফেনেটিক স্টিলের 50 পয়সা। এইগুলো কিন্তু ওজনে বিক্রি হয়, ওজনে বা কিলোতে যায়, ভালো করে আপনারা বুঝতে হবে কিন্তু। কিলোতে যেগুলো চলে সেগুলো, সব ধরনের কয়েন বা নোট কিন্তু মূল্যবান নয়। এছাড়া উনি কতগুলো যে 5 টাকার নোট নিয়ে এসে, দেখুন এই যে 5 টাকার নোট, আপনাদের বারবার বলছি এই যে 55550 এই চলবে না, এখানে একই সংখ্যা হলে কিন্তু চলতো। আর এটা ট্রাক্টর দেওয়ার নোট, এই যে ল্যামিনেশন করে রেখেছেন, এই ধরনের নোটের কিন্তু কোনো প্রকার ভ্যালু মানে 5 টাকা 5 টাকা। অন্য ভিডিওতে আপনাকে অনেক দেখাবে, কিন্তু বাস্তবে সেটা নেই। তারপর এই যে একটা দেখুন, উনি 5 টাকার নোট নিয়ে এসে, দেখুন 125786, এটা কিন্তু 5 টাকার একটা নোট কিন্তু। দেখুন এই ধরনের নোট কিন্তু চলবে না, এখানে চলতো যদি কি 111 যদি থাকতো তাহলে চলতো। এছাড়া একটা 10 টাকার নোট নিয়ে এসে দেখুন 786, হবে না, কারণ সিঙ্গেল 786 নোটের কিন্তু কোনো প্রকার বাজার মূল্য নেই। এখানে যদি 111 তিনটা থাকতো বা 77 তাহলে কিন্তু চলতো। তাই এই ধরনের নোট কিন্তু চলবে না। সিঙ্গেল 786, বুঝতে পারছেন? এটা সিঙ্গেল 786, ডবল 786 এটা চলতো। আর এছাড়াও একটু 500 টাকার নোট, আপনি এই 500 টাকার নোটটা বিক্রি করবেন না। ফিউচারে এই ধরনের 500 টাকার নোট কিন্তু আপনাকে ভালোটা, আপনার কাছে কি এটা কপিস আছে? একটাই ছিল, একটাই নোটটা ওনার কাছে এই একটাই রয়েছে। তাই এই 500 টাকার নোটটা আপনাকে আমি বলছি যে 500 টাকার নোটটা আপনাকে, আপনি এই 500 টাকার নোটটা আপনি বিক্রি করবেন না। হ্যাঁ, এই নোটটা রেখে দিন, ফিউচারে এই নোটটা আপনাকে ভালো টাকা এনে দিতে পারে। বেশ, আপনাকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তারপরে উনি যে কতগুলো এই যে 1 টাকার কয়েন নিয়ে কতগুলো 1 টাকার কয়েনের মধ্যে আমি যেগুলো বলেছিলাম যে এই কয়েনের মধ্যে 1950, 1954, 1960, 1962, 1970, 1972, 1970-72 বোম্বাই মিন্টের এই 1 টাকার কয়েন, এগুলো কিন্তু এমনি কমন কয়েন। এখন এই ধরনের কয়েন কিন্তু থাকলে আপনারা ভাববেন না, আমাদের কাছে কিন্তু এই ধরনের কয়েন প্রচুর পরিমাণে আছে, তাই বলছি সব ধরনের কয়েন কিন্তু মূল্যবান। আর এই কয়েনের মধ্যে যেগুলো বলেছিলাম 1982, যে কোনো মিন্ট, এটা 6 গ্রাম, কপার নিকেলের, 1982 আর 1983 হচ্ছে 1900 হায়দ্রাবাদ মিন্টের কিন্তু খুব দাম। আর আইএলও, এই যে একটা আইএলও নিয়ে এসছেন, আইএলও এটা মিউল কিনা আমি দেখে নেবো, ওটা পরে ওটা দেখে নিচ্ছি যে ওটা মিউল কি না। এই যে একটা 1992 সালের কয়েন নিয়ে এসছে, দেখুন এই কয়েনটা কিন্তু বিক্রি হবে, 1992-এর 1 টাকার কয়েন, বুঝতে পারছেন তো? এই কয়েনটা কিন্তু বিক্রি হবে হামেশাই। আর এইগুলো সব হচ্ছে 1976। বেশ, ইয়েলো কয়েন না, এগুলো 1981 থেকে বোধ হয়
এই পর্যন্ত বেশ, আছে। এই যে ইয়েলো কয়েন নিয়ে এসছেন, যারা ইয়েলো কয়েন নিয়ে এসছেন আমাদের কাছে, দেখুন দরকার নেই, যেগুলো চলবে আপনি হ্যাঁ, নেন। সেটাই বলছি না, ঠিক আছে, ব্যাপার নেই না না, ওগুলো। ইয়েলো কয়েন যারা আমার কাছে, তাই কোনো প্রকার ইয়েলো কয়েন কিন্তু দরকার নেই, না বলছি কিছু অসুবিধা বিক্রি নেই। আর আপনার দর্শকেরা যারা দেখছেন, না সেটা হচ্ছে বলি, দর্শকেরা যারা দেখছেন তারা কিন্তু ইয়েলো কয়েন কিন্তু মজুত করে রাখবেন না। ইয়েলো কয়েন কিন্তু কোনো প্রকারে ফটোটা কিন্তু কয়েন বিক্রি নেই, এই ধরনের কয়েন কিন্তু কোনো প্রকারে বিক্রি হবে না, বারবার বলছি। আর এই ডান্ডি মার্সের যেটা বলেছিলাম আমি, কপার নিকেলের যে কয়েনটা, হ্যাঁ সেই কয়েনটার কথা কিন্তু বলেছিলাম, এটা কিন্তু স্টিলের কয়েন। এই ডান্ডি মার্সের এই ধরনের কয়েন আপনি বিক্রি করতে পারবেন, হ্যাঁ, কিন্তু এই ধরনের কয়েন কিন্তু, হলুদ কয়েন কিন্তু বিক্রি হবে না। হলুদ ঠিক কয়েনটা আছে, আপনি ছেড়ে দিন। আপনারা এইদিকে রাখুন, হ্যাঁ, হলুদ কয়েনটা এদিকে রাখুন। আর তারপরে কি নিয়ে এসছেন আপনি? আচ্ছা, এই 5 টাকাটা কি চলবে? হ্যাঁ দেখি, তারপরে এই দেখুন কতগুলো 5 টাকার কয়েন নিয়ে এসছেন। এইগুলো, এই 5 টাকার কয়েনের মধ্যে যদি ডান্ডি মার্সের এইটা থাকতো, এইটা, তাহলে সেই কয়েনটা 10,000, 15,000, 20,000, 25,000 টাকায় বিক্রি হতো, যদি এই সাপটা কোনো মতো যদি এইখানে আসতো। ডান্ডি মার্সের এগুলো আছে, ডান্ডি মার্সের কিন্তু কপার নিকেলের কয়েন আছে, কিন্তু আপনারা জানেন না এই কয়েনগুলো, ঠিক আছে, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি, অবশ্যই আছে। আর আপনার কোনো এখানে কয়েন দেখানো কতটা নিরাপদ? না 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 না, কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে? না না না, বেশ, আপনি এসেছেন, আশা হচ্ছে মেন কয়েন বিক্রি করাটা মেন কথা নয়, মেন হচ্ছে এখানে এসে ঘুরে দেখা যে পরিবেশটা, তাই না, পরিষেবা এবং নিরাপত্তা, নিরাপত্তাটা। 100% নিরাপত্তা বাহ আছে। বাহ। আর এই যে আমাদের পাশে কাকিমা বসে রয়েছে, কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে তো? হ্যাঁ, বেশ, খুব ভালো লাগছে। যারা আসতে চাইছে তাদেরকে কি বলবেন? আসতে বলবো আমি। আসতে বলবে, তাই তো? হ্যাঁ, বেশ বেশ, আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। 2 টাকার কয়েন নিয়ে এসছেন, এই যে 2 টাকা, দেখি 2 টাকা, 10 টাকার কয়েন কটা আছে এখানে? এটা কি 10 টাকার এই ধরনের কয়েন কিন্তু চলবে না। 10 টাকার কয়েনের কোনগুলো চলবে আমি বলে দিয়েছি, যেমন 2005 তার সাল, ওটা কিন্তু রেয়ার কয়েনের মধ্যে চলে গেছে। তারপরে তাঁতিয়া টুপি, ঘরানা প্রতাপ, আর হচ্ছে ভারত আফ্রিকা থার্ড ফোরাম সামিট, ওইটা চলছে কিন্তু, হ্যাঁ এই কয়েনগুলো। তাই এই ধরনের 10 টাকার কয়েন কিন্তু চলবে না। আচ্ছা, 2 টাকার কয়েন এই দেখতে পাচ্ছি, এই যে দেখুন 2 টাকার কয়েন। এখন এই দেখুন, অনেকে যদি বলেন যে এই ধরনের 2 টাকার কয়েন থাকলে আমি কত পেতে পারি, এই ধরনের 2 টাকার কয়েন কিন্তু কমন কয়েন, অর্থাৎ কমন, এইগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। দেখি আপনার কাছে নোট ওটা কি, ওটা কি বান্ডিল? হ্যাঁ, ট্রাক্টর দেওয়া 5 টাকার নোটের কিন্তু কোনো প্রকার বাজার ভ্যালু নেই, আপনারা জানেন। এটা বান্ডিল আছে, এই রকম বান্ডিল যদি দর্শকেরা কেউ নিতে চান, দর্শকেরা যদি এই বান্ডিল কেউ নিতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন। এখন এই বান্ডিলটার একটা দাম দেখবো আমরা, যে এই বান্ডিলের কী দাম আছে সেটা নির্ণয় করা হবে। তাই বলছি, দর্শকেরা যদি কোনো কেউ এই বান্ডিলটা নিতে চান, আর এমনি ট্রাক্টর দেওয়া লুজ নোটের কিন্তু কোনো প্রকার মূল্য নেই। সেটা মূল্য হতে পারে কি, বারবার বলছি কিন্তু 11111 বা 786 786 66666 একই সংখ্যা হলে, বা 111 786, সেই নোটটা আপনাকে হয়তো 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 500 টাকা, 1000 টাকা দিতে পারে। নোট রয়েছে বলে আপনি প্রচুর টাকা দাম ভাববেন, সেটা কিন্তু নয়। ভালো করে বুঝতে হবে নোট সম্পর্কে। এখন দেখি দামটা নির্ণয় করা।